আসসালামু আলাইকুম। বিদ্যাশিখরের গ্রাফিক ডিজাইন কোর্স 2026-এ আপনাদের স্বাগতম। আমি রাহেলা বেগম, বিদ্যাশিখরের একজন মেন্টর। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা জানব গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইনার কি কাজ করে, কি সফটওয়্যার লাগে, কোথা থেকে শুরু করবেন, আর কিভাবে একজন প্রফেশনাল ডিজাইনার হওয়া যায়। চলুন শুরু করি। গ্রাফিক ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন হলো এমন একটি ক্রিয়েটিভ স্কিল যার মাধ্যমে টেক্সট, কালার, ইমেজ এবং শেপ ব্যবহার করে সুন্দর ও মিনিংফুল ডিজাইন তৈরি করা হয়। তারপরে আসি গ্রাফিক ডিজাইনার কি কাজ করে। গ্রাফিক ডিজাইনার অনেক ধরনের কাজ করতে পারে, যেমন লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড, ব্রাউচার, প্যাকেজিং, টি শার্ট ডিজাইন, ইউটিউব থাম্বনেইল, ওয়েব ব্যানার। বর্তমানে ফ্রিল্যান্সার এবং রিমোট জবের জন্য গ্রাফিক ডিজাইন অন্যতম জনপ্রিয় একটি স্কিল। দেন আসি গ্রাফিক ডিজাইন শিখতে কি সফটওয়্যার লাগে। গ্রাফিক ডিজাইন শিখতে সবচেয়ে জনপ্রিয় দুটি সফটওয়্যার হলো অ্যাডোবি ফটোশপ ও অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুটি মূলত বেশি ব্যবহার করা হয়। ফটোশপ কি? ফটোশপ মূলত ফটো এডিটিং ও রাস্টার ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। এখানে আপনি শিখবেন পোস্টার ডিজাইন, ফটো এডিটিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন, থাম্বনেইল, ব্যানার, ফটো ম্যানিপুলেশন। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো ভেক্টর ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটার মাধ্যমে আপনি শিখবেন লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার, আইকন ডিজাইন, প্যাকেজিং, ইলাস্ট্রেশন। শুরুতে এই দুটি সফটওয়্যার ভালোভাবে শিখলেই অনেক কাজ করা সম্ভব। এখন আসি গ্রাফিক ডিজাইনার হয়ে কিভাবে আয় করবেন। গ্রাফিক ডিজাইনার হয়ে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ইনকাম করতে পারি, যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, লিঙ্কডইন। আমরা কিন্তু লোকাল ক্লায়েন্টও জেনারেট করতে পারি, ফেসবুক ক্লায়েন্টেরও কাজ করতে পারি, এজেন্সিতে জব করতে পারি। দেন সব থেকে যেটি বেশি পপুলার সেটি হচ্ছে রিমোট জব, ঘরে বসেই আয় করা। গ্রাফিক্স ডিজাইনারের প্রতি মাসে ইনকাম করছে শুধুমাত্র হাজার টাকা এই স্কিলটা দিয়ে। গ্রাফিক ডিজাইনার হওয়া একদম অতটা সহজও না বা অতটা কঠিনও না। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনি খুব সহজেই ডিজাইন শিখে যেতে পারবেন। আচ্ছা, এই কোর্সে আমরা একদম বেসিক থেকে শিখব, কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রতিটি ক্লাস হবে সহজ ভাষায়, বাস্তব উদাহরণ সহ এবং প্র্যাকটিস প্রজেক্টের মাধ্যমে। চলুন প্রথম ক্লাস শুরু করি অ্যাডোবি ফটোশপ দিয়ে। আমি এখান থেকে একটু বাহির হই। আমি আমার অ্যাডোবি ফটোশপটা যখন ওপেন করছি তখন ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। আমার অ্যাডোবি ফটোশপের ভার্সন আছে 2023। আপনাদের কার কোনটি ভার্সন কমেন্টে জানাবেন। আমি যখন অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম তখন আমার এই ইন্টারফেসটা এসেছে। যেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপের মেইন ইন্টারফেস। আমরা আজকে শিখব কিভাবে ফটোশপে একটি নিউ ডকুমেন্ট করতে হয়। আমি এখানে ফাইলে ক্লিক করলে, ফাইলে গেলে নিউতে ক্লিক করলে কিন্তু আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। তারপর চাইলে আমরা এখানে নিউ ফাইলে ক্লিক করেও একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, আমি ফাইলে নিউতে গিয়ে বা নিউ ফাইলে ক্লিক করে এরকম একটি ইন্টারফেস এসেছে। এখানে যে বক্সগুলো দেখছেন এগুলো হচ্ছে ডিফল্টভাবে রয়েছে এবং এগুলোর বিভিন্ন তেমন কোনো কাজ নেই, এটা জানার তো প্রয়োজন নেই। যদি কখনো প্রয়োজন হয় আমরা এটা নিয়ে একটা পরে ডিসকাশন করব। আসি এবার রাইট সাইডে। এখানে প্রথমে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব ওই প্রজেক্টটার নাম এখানে লিখব। যেমন আজকে আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস বা নিউ ডকুমেন্ট ওপেন করছি, তাহলে আমরা নিউ ডকুমেন্ট লিখতে পারি। নিউ ডকুমেন্ট ফার্স্ট ক্লাস। যে প্রজেক্টের কাজ করবেন ওই প্রজেক্টের নাম এখানে আপনারা দিতে পারবেন। তারপর আসে উইথ এবং হাইট, মানে হচ্ছে আপনি যে ডিজাইনটা করবেন ওটার দৈর্ঘ্য এবং প্রস্থর সাইজ কত হবে। আমি এখানে 1980 এবং 1080 দিয়েছি। এক একটি ডিজাইনের ক্ষেত্রে এক একটি সাইজ রয়েছে, তাই আমি এক্সাক্ট কোনো সাইজের কথা বলছি না। কাজ করার ক্ষেত্রে আমরা সাইজটি করে নিব। তারপর আসি ইউনিটে। এখানে যেমন পিক্সেল আছে, ইঞ্চিস আছে, সেন্টিমিটার্স আছে, মিলিমিটার্স আছে, পয়েন্ট আছে, আরও অনেক আছে। এখানে মেইনলি পিক্সেলটা ইউজ করা হয় ওয়েব মিডিয়ার ক্ষেত্রে। ওয়েব মিডিয়া কি? ওয়েব মিডিয়া হচ্ছে যেসব ডিজাইন আমরা ইলেকট্রিক মিডিয়ার মধ্যে দেখে থাকি, যেমন ইলেকট্রনিক ডিভাইস, যেমন মোবাইলে এসব ডিজাইন দেখি, ওগুলো হচ্ছে ওয়েব মিডিয়া। আর প্রিন্ট মিডিয়া হচ্ছে যেসব ডিজাইন আমরা করার পরে প্রিন্ট করে বাহির করি, ওগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়া।
যেহেতু আমরা ওয়েব মিডিয়ার জন্য ডিজাইন করব, সেহেতু আমরা এখানে পিক্সেলটাই ইউজ করব। আর বাকিগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। তারপর হচ্ছে রেজুলেশন, ওয়েব মিডিয়ার ক্ষেত্রে 72 রাখতে হয়, আর হচ্ছে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে 300। তারপরে কালার মোড দুটো অল টাইম ইউজ করা হয়, একটি হচ্ছে RGB কালার আর একটি হচ্ছে CMYK কালার। RGB কালার ইউজ করা হয় ওয়েব মিডিয়ার ক্ষেত্রে, আর CMYK কালার ইউজ করা হয় প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। দেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাক, দেন হচ্ছে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফটোশপের মূল ওয়ার্ক স্পেস। এখানে বাম পাশে যেটি রয়েছে এটিকে বলে টুল বার। এখানে রয়েছে মুভ টুল, রেক্ট্যাঙ্গেল টুল, ব্রাশ টুল, টেক্সট টুল, অনেকগুলো টুলে এখানে রয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমি যখনই টুলে ক্লিক করছি টুলটির নাম এবং টুলটির কী কাজ সেটা ভিডিও আকারে কিন্তু ফটোশপ দিয়ে দিয়েছে। তাহলে আমাদের যাদের ফটোশপ ডাউনলোড করা আছে, যারা ওপেন করবেন, তারা ইজিলি প্রত্যেকটা টুলে ক্লিক করলেই কোনটার নাম কি এবং কোনটাতে কী কাজ করা হয় এটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। আমরা এগুলো নেক্সট পরবর্তী ক্লাসগুলোতে কাজ করতে করতে প্রত্যেকটি টুল শিখে যাব ইনশাল্লাহ। তারপরে আসি উপরে যেটি রয়েছে এটিকে বলে মেনু বার। এখানে আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ। তারপরে হচ্ছে এটি হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের কাজ হচ্ছে এখানে যখন আমরা টুল বারগুলো ইউজ করি এটার সাথে হচ্ছে কন্ট্রোল প্যানেলের সাথে সংযুক্ত রয়েছে। এটা আমরা কাজ করতে করতে ধীরে ধীরে শিখব। তারপরে মাঝখানে যেটি দেখছেন এটিকে বলে ক্যানভাস। এখানে আপনি মূলত কাজ করবেন, আপনার যত ডিজাইন সব আমরা এই ক্যানভাসের মধ্যেই করব। তারপর ডান পাশে যেটি দেখছেন এটাকে বলে লেয়ার প্যানেল। ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হচ্ছে এই লেয়ার প্যানেল। প্রতিটি নতুন উপাদান এখানে আলাদা লেয়ার হিসেবে থাকে। এখানে আমরা চাইলে কিন্তু লেয়ারগুলো আলাদা করে আমার মতো করে সাজিয়ে রাখতে পারি। এটা আমরা আস্তে আস্তে কাজ করতে করতে শিখব। তারপর এখানে টুল বারে দেখেন এখানে যে ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটি টুল দুটি লেয়ারে এসে গেছে। কারণ আমি কাজের সুবিধার্থে এটিকে আমি একটি লেয়ারে রেখেছি। আজ আমরা ফটোশপের মেইন ইন্টারফেসটা সম্পর্কে জেনেছি, মানে মোটামুটি ফটোশপ কি, মানে এটা কিভাবে, এটা পরিচয়টা জানতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা ধীরে ধীরে সব শিখব। রেগুলার প্র্যাকটিস করে ফটোশপের ব্যবহার আমরা শিখতে থাকব। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।